নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতে হেডলাইন্স। ওয়েস্ট বেঙ্গল অপারেশন সিন্দুর, সাংবাদিক বৈঠকে বিরাট মন্তব্য মুখ্যমন্ত্রীর। গড়বেতা 3 নম্বর চন্দ্রকোনা রোডের কেয়াবনি এলাকা থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। মেদিনীপুর বিশ্ব রেড ক্রস দিবস উদযাপন হলো বৃহস্পতিবার মেদিনীপুর শহরে। বিধায়ক সহ শোভাযাত্রা মেদিনীপুরের রাস্তায়। ওয়েস্ট বেঙ্গল কোন কোন জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারত, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মেদিনীপুর অপারেশন সিন্দুর সফল হওয়ার পর মেদিনীপুর শহরের হাবিবপুরে সিন্দুর খেলায় মেতে উঠল বিজেপি মহিলা মোর্চার কর্মী সমর্থকেরা। দাঁতন কাকরাজিতে মুক্তেশ্বর জিউর নবনির্মিত শিব মন্দিরের উদ্বোধন হলো। অপারেশন সিন্দুরে কাঁপতে থাকা পাকিস্তানের নিরীহদের উপর গোলাবর্ষণ, মৃত্যু 10 ভারতীয়র, জখম প্রায় 40 জন। পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল ভারতীয় সেনা, খতম 80-ও বেশি জঙ্গি। ওয়েস্ট বেঙ্গল দীঘার জগন্নাথ মন্দিরের মূর্তি নিয়ে বিতর্কে বিড়ম্বনায় বিজেপি। মেদিনীপুর অপারেশন সিন্দুরের পরেই মেদিনীপুরে উচ্ছ্বাস বিজেপি কর্মী সমর্থকদের, বাজনা বাজিয়ে আবির খেলল বিজেপি কর্মীরা। বিনপুর 2 নম্বর হাতিডুবা এলাকায় বাইক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত এক। ঝাড়গ্রাম গ্রীষ্মকালীন রক্তের সংকট দূর করতে ঝাড়গ্রামে আয়োজিত হলো রক্তদান শিবির, উপস্থিত মন্ত্রী। ঝাড়গ্রাম ভারতীয় বায়ুসেনাকে শুভেচ্ছা জানিয়ে ঝাড়গ্রামে মিষ্টি বিতরণ। ঝাড়গ্রাম উচ্চ মাধ্যমিকে রাজ্যে নবম। ঝাড়গ্রামের রাজমিস্ত্রির ছেলে সৌরভ বেরার প্রাপ্ত নম্বর 489। নয়াগ্রাম আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে বেড়াজালে আয়োজিত হলো অঞ্চল তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক। জাম্বনি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে কাঁকড়োতে হলো হরিনাম সংকীর্তনের শুভ সূচনা। ওয়েস্ট বেঙ্গল ভারতের হামলায় পাকিস্তানে কী অবস্থা, বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। সাঁকরাইলে একাধিক ICDS কেন্দ্র ও দুয়ারে রেশন বন্টন কর্মসূচি খতিয়ে দেখলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা। ঝাড়গ্রাম একলব্য মডেল আবাসিক বিদ্যালয় থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে প্রথম মিনতি হেমব্রম। লাহোরে একাধিক বিস্ফোরণ, বাজল সাইরেন। ভারতের অপারেশন সিন্দুরের পর আতঙ্কে পাকিস্তান। এর মধ্যেই বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর, সেই সঙ্গে বেজে উঠল সাইরেন। উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে মৃত 5, জখম 2। বৃহস্পতিবার সকালে গঙ্গোত্রী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে একটি বেসরকারি চপার। এদিন সকাল 9টা নাগাদ এই ঘটনা ঘটে। উত্তরকাশী জেলায় যাত্রীসহ ভেঙে পড়ে হেলিকপ্টারটি। বদলার এয়ার স্ট্রাইক পাকিস্তানে, 25 মিনিটে ধ্বংস 9 জঙ্গি ঘাঁটি, হাফিজ মাসুদের ডেরাও। অবশেষে সন্ত্রাসের শিকড়ে হানা মঙ্গলবার মধ্যরাত ঘড়িতে 1:28 পাকিস্তানের বাহওয়ালপুরে শোনা গেল প্রবল বিস্ফোরণের শব্দ। মাত্র 40 কিমি লাহোরের দুয়ারে প্রত্যাঘাত ভারতের। এয়ার স্ট্রাইকের পর ইসলামাবাদের কাছে সবথেকে বড় আতঙ্ক এবং লজ্জার কারণ কি, আকাশসীমা নিয়ন্ত্রণ রেখা কিংবা পশ্চিমের সীমান্ত রেখা অতিক্রম না করেও পাকিস্তানের প্রধানতম প্রশাসনিক ও সামরিক ক্ষমতার ভরকেন্দ্রে থাকা শহরগুলির নাকের ডগায় হামলা করে আসছে ভারত। মালদহ জেলার বৈষ্ণবনগরে বেঙ্গল STF-এর জালে বেআইনি অস্ত্র ব্যবসায়ী, বাজেয়াপ্ত 8টি আগ্নেয়াস্ত্রসহ ব্যক্তি। দিল্লিতে শুরু হলো কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠক। জলপাইগুড়ি শহরে এক প্রাক্তন পুলিশ কর্মীর বাড়িতে CBI হানা। এই নিয়ে টানা 14 দিন নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি অব্যাহত পাকিস্তানের। আজ শহরে কি বৃষ্টি হবে, যা জানালো হাওয়া অফিস। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটিতে যুক্ত হয়ে থাকুন। সন্ত্রাসের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা মমতার। 9ই মে থেকে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে গরমের ছুটির আর্জি। পহেলগাঁওতে নিহত 26 জনের আত্মা শান্তি পেল, দাবি পরিবারের সদস্যদের। পহেলগাঁওয়ে স্ত্রী সন্তানের সামনে মহারাষ্ট্রের অতুল মনেকে গুলি করে খুন করেছিল জঙ্গিরা। জবাবে অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে পাল্টা জবাব দেয় ভারত। গুঁড়িয়ে গেল হাফিজ সঈদের জঙ্গি ক্যাম্প, নিহত লস্কর প্রধান। বৈশ্বরণ হামলার অন্যতম চক্রী খতম। মুজফ্ফরাবাদ শহর, দশকের পর দশক ধরে পাক অধিকৃত কাশ্মীরের এই শহর জঙ্গিদের আতুর ঘর রূপে পরিচিত। লস্কর-ই তৈবার শক্ত ঘাঁটি এই শহরেই। আপনারা শুনলেন এতক্ষণ আজকের শিরোনাম, আসবো বিস্তারিত খবরে। লাহোর ভারতের অপারেশন সিন্দুরের পর এমনিতেই আতঙ্কে পাকিস্তান। এর মধ্যেই বৃহস্পতিবার একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল লাহোর, সেই সঙ্গে বেজে উঠল সাইরেন। স্থানীয় সংবাদ মাধ্যম ও সংবাদ সংস্থা রয়টার্স এর খবর জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে বাহওয়ালপুরে এয়ার স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। লাহোর থেকে, যার দূরত্ব মাত্র 40 কিলোমিটার, ভারতের অপারেশন সিন্দুরের রেস কাটার আগে এবার লাহোরের বুকে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটল। স্থানীয় সংবাদ মাধ্যম দাবি করেছে, শহরের ওয়ালটন বিমানবন্দরের কাছে ঘটেছে এই বিস্ফোরণগুলি। তবে কারণ এখনও জানা যায়নি। হতাহতেরও কোনো খবর নেই। তবে এই ঘটনার পরে করাচি, সিয়ালকোট এবং লাহোর বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের ভারতীয় প্রত্যাঘাতে এমনিতেই আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তানে। তার মধ্যে একাধিক বিস্ফোরণের ঘটনায় লাহোরে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা রাস্তায় বেরিয়ে ছুটোছুটি শুরু করে দেন। সেই দৃশ্য ধরা পড়েছে ক্যামেরাতেই, যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্থানীয়দের উদ্বৃত্ত করে পাকিস্তানের সংবাদ মাধ্যম জানিয়েছে, পরপর 3টি বিস্ফোরণে শব্দ শোনা যায় লাহোরের ওয়ালটন রোডে। ড্রোনের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন। আপনারা খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। খবরগুলো শুনতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। আসবো পরবর্তী খবরে। উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে মৃত 5, জখম 2। দেরাদুন বৃহস্পতিবার সকালে গঙ্গোত্রী যাওয়ার পথে দুর্ঘটনার কবলে একটি বেসরকারি চপার। এদিন সকাল 9টা নাগাদ এই ঘটনা ঘটে। উত্তরকাশী জেলায় যাত্রীসহ ভেঙে পড়ে হেলিকপ্টারটি। তাতে এখনও পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, জখম আরও 2।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় স্থানীয় বাসিন্দারা, চলে আসে পুলিশও। শুরু হয় উদ্ধার কাজ। প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনাগ্রস্ত প্রাইভেট চপারটিতে মোট 7 জন আরোহী ছিলেন। তাদের মধ্যে মাত্র 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি 5 জনের মৃত্যু হয়েছে। উদ্ধার কাজে সেনাবাহিনীকে তলব করা হয়েছে, পাঠানো হয়েছে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ও অ্যাম্বুলেন্সের সদস্যদের, পাশাপাশি আধিকারিকদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন স্থানীয় ব্লকের বিডিও। কপ্টার ভেঙে পড়ার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। চপার ভেঙে পড়ার খবর নিশ্চিত করছেন গাড়োয়ালের ডিভিশনাল কমিশনার বিনয় শঙ্কর পাণ্ডে। একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, আজ সকালে উত্তরকাশী জেলার গঙ্গানানির কাছে এই ঘটনা ঘটেছে। প্রশাসন ও উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলেই আছেন। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। বদলার এয়ার স্ট্রাইক পাকিস্তানে, 25 মিনিটে ধ্বংস 9 জঙ্গি ঘাঁটি, হাফিজ মাসুদের ডেরাও। অবশেষে সন্ত্রাসের শিকড়ে হানা। মঙ্গলবার মধ্যরাত ঘড়িতে 1টা 28 মিনিট পাকিস্তানের বাহওয়ালপুরে শোনা গেল প্রবল বিস্ফোরণের শব্দ। আর ঠিক তখনই ভারতীয় সেনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভেসে উঠল একটি বার্তা, প্রহরায় সন্নিহিতা, জয়ায় প্রকাশিতায়া, রেডি টু স্ট্রাইক, ট্রেইন টু উইন। সংকেত বাক্য, আসলে প্রতিজ্ঞতা পূরণের শপথ শুরুর মুহূর্তে, কিন্তু সেটা ছিল না। কারণ তৎক্ষণে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসের আঁতুড়ঘরে আছড়ে পড়েছে একের পর এক মিসাইল এবং স্মার্ট বম্ব। এয়ার স্ট্রাইকে নিশ্চিহ্ন হচ্ছে জয়েশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল্লাহ মুজাহিদিনের জঙ্গি তৈরির কারখানাগুলি। রাত 1টা 51 মিনিটে ভারতীয় সেনা আবার ভেসে উঠল সোশ্যাল মিডিয়ায়। এবার বার্তা, পহেলগাঁও সন্ত্রাস হানা, অবশেষে বিচার, জয় হিন্দ। ঘুমন্ত ভারতে তখন অনেকেই জেগে উঠেছে আবেগে। উত্তেজনায় ভারতবাসী জেনে গিয়েছে অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ছড়িয়ে থাকা ওই 3 সন্ত্রাসবাদী সংগঠনের 9টি আস্তানায় আঘাত এনেছে ভারত। গুড়িয়ে দেওয়া হয়েছে সন্ত্রাসের ঠিকানা। পাকিস্তানের মাটিতে অথবা আকাশসীমায় প্রবেশ না করেই রাত 1টা 5 মিনিটে প্রথম মিসাইল নিক্ষেপ। রাত 1টা 30 মিনিটে সর্বশেষ গ্লাইড বম্ব অপারেশন সমাপ্ত। রাফাল ফাইটার জেটবাহিত স্কাল্প মিসাইল এবং হ্যামার এয়ার টু গ্রাউন্ড বম্বের ধাক্কায় 25 মিনিটে আগুনে পুড়ছিল হাফিজ সঈদ এবং মাসুদ আজহরের সন্ত্রাসের স্বর্ণলঙ্কা। পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, এবার জবাব এমন হবে যা টান মারবে সন্ত্রাসের শিকড় ধরে। সেটাই করে দেখালো ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় সেনাবাহিনী। প্রিসিশন টার্গেটেড স্ট্রাইকে ধূলিসাৎ জঙ্গি রাজধানী। এই 9টি স্থানকেই কেন বাছাই করে আঘাত হানা? যে মাদ্রাসা, যে মার্কাজ, যে মসজিদ, যে শিক্ষা ও স্বাস্থ্য ভবনের আড়ালে চলা প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে টার্গেট করা হয়েছে। সেখান থেকেই উত্থান হয়েছে মুম্বাই হামলার ডেভিড কোলম্যান হেডলি থেকে আজমল কাসবের, তাহাউর রানা অথবা বিমান হাইজ্যাকার ইব্রাহিম আক্তার, শাহিদ আক্তারদের, এমনকি সদ্য পহেলগাঁওয়ে 26 পর্যটককে হত্যা করা হাসিম মুসা, তাহা আলীও এই 9টি জঙ্গি কারখানারই কোনো একটির প্রোডাক্ট। এবং সর্বোপরি ভারত বিরোধী সন্ত্রাসের 2 মাস্টারমাইন্ড হাফিজ সঈদ এবং মাসুদ আজহারের প্রত্যক্ষ ডেরা ছিল এই আস্তানাগুলি। অপারেশন সিন্দুর কী সফল? সেই প্রশ্নের উত্তর দিয়েছে স্বয়ং মাসুদ আজহার নিজেই। জানিয়েছে তার পরিবারের 10 জন খতম। ডিসেম্বর মাসে হার্ট অ্যাটাক হওয়া মাসুদ আজহার বাহওয়ালপুরে ছিল না, তাই রক্ষা পেয়েছে। কিন্তু হাফিজ সঈদের পুত্র তলহা সঈদ কি আদৌ বেঁচে আছে? সন্দেহের কারণ, 9 জঙ্গি ক্যাম্পের অন্যতম মুজফ্ফরবাদের ধূলিসাৎ হওয়া আস্তানায় হয়তো সে ছিল, কিন্তু কোথায় সে? খোঁজ নেই। মধ্যরাতে মিসাইল হানায় ধূলিসাৎ বাহওয়ালপুরের মার্কাজ, সুবহানাল্লাহ, সেটা কি মাসুদ আজহার মুফতি আব্দুর রউফ আসগরের ডেরা? এখানেই হয়েছে পুলওয়ামার প্ল্যান। 2000 সালে তৈরি পাঞ্জাবের মুরিদরে মার্কাজ তৈবা। বছরে 1000 শিক্ষার্থীকে নিয়োগ করা হয়। এখানে মসজিদ এবং গেস্ট হাউস তৈরির জন্য 1 কোটি টাকা দিয়েছে ওসামা বিন লাদেন। এখানেই দৌড়াই ইবাদ শিবিরে প্রশিক্ষণ নিয়েছে আজমল কাসব। প্রশিক্ষণ কে ছিল? জাকিউর রহমান লাখভি, মুম্বাই হামলার প্ল্যানার। পাঞ্জাবের সকলগড় ব্লকের সরজার তেহরা কালানের স্বাস্থ্য ও শিক্ষা ভবনের আড়ালে থাকা 3 তলা বাড়ি ধ্বংস করা হয়েছে। প্রশিক্ষণের পর এখানে এনে রাখা হতো জঙ্গিদের। ভারতে অনুপ্রবেশের ঠিক আগে শিয়ালকোটের জয়া ভবন হিজবুল মুজাহিদিনের কমান্ডার মোহাম্মদ ইরফান খানের অস্ত্র যোগানের কারখানা। কোট জামেল রোডের ভীমবের এমন একটি মার্কাজ, যেখানে একটি উইংয়ের নাম জম্মু কাশ্মীর ইউনাইটেড মুভমেন্ট, কাসিম গুজ্জর কমান্ডার। জম্মু সেক্টরে জঙ্গি পাঠানো তার কাজ। ঠিক এরকমই পাক অধিকৃত কাশ্মীরের কোটলির মাস্কার রহিল শাহিদ ভবন। মুজফ্ফরবাদের শাহ নাল্লা ক্যাম্প, বিলাল ক্যাম্পেও ভারতের মিসাইল ও বোমা পড়েছে। পাকিস্তান এবার কী করবে? জাতীয় নিরাপত্তা বৈঠকের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, বদলা নেব। আবার প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের সুর নরম, বলছেন, ভারত আর কিছু না করলে আমরা উত্তাপ বাড়াবো না। ভারত তৈরি, প্রিসিশন স্ট্রাইক শুরু, পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতিও, কিন্তু সম্পূর্ণ ওয়েস্টার্ন কমান্ডের ফরওয়ার্ড মুভমেন্ট নিছক সময়ের অপেক্ষা। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসো খবরে। মাত্র 40 কিমি লাহোরের দুয়ারে প্রত্যাঘাত ভারতের। নয়াদিল্লি, এয়ার স্ট্রাইকের পর ইসলামাবাদের কাছে সবথেকে বড় আতঙ্ক এবং লজ্জার কারণ কি? আকাশ সীমার নিয়ন্ত্রণ রেখা কিংবা পশ্চিমের সীমান্ত রেখা অতিক্রম না করেও পাকিস্তানের প্রধানতম প্রশাসনিক ও সামরিক ক্ষমতার ভরকেন্দ্রে থাকা শহরগুলির নাকের ডগায় হামলা করে আসছে ভারত। সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে অপারেশন সিন্দুরের প্রধান পার্থক্য হলো ভারতের যুদ্ধবিমান
কিংবা স্পেশাল গেরিলা বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রমই করেনি, কারণ তার দরকার পড়েনি। আধুনিকতম যুদ্ধ প্রযুক্তির মাধ্যমে ভারতীয় সামরিক বাহিনী ইসলামাবাদ, লাহোরের দোরগোড়ায় বোমা এবং মিসাইল নিক্ষেপ করল। বাহওয়ালপুর ঘাঁটি ধ্বংস করেছে ভারত, সেখান থেকে লাহোর মাত্র 40 কিমি। মুরিদকেতে আঘাত এনেছে। হাফিজ সঈদের এই আস্তানা থেকে লাহোরের দূরত্ব মাত্র 55 কিলোমিটার। শিয়ালকোট থেকে গুজরানওয়াল মাত্র 50 কিমি। কোটলিতে একাধিক টার্গেট করা হয়েছে, সেখান থেকে ইসলামাবাদের দূরত্ব কত? 127 কিলোমিটার। রাফাল ফাইটার জেট, এয়ার টু সারফেস ক্রুজ মিসাইল, স্কাল্প, হ্যামার, এয়ার টু গ্রাউন্ড বম্ব, এই ত্রিশক্তির সঙ্গে সর্বোপরিকে ড্রোন, যার নাম সাময়িক পরিভাষায় সুইসাইড ড্রোন। নির্দিষ্ট টার্গেটের সন্ধান না পাওয়া পর্যন্ত আকাশে উড়বে, তবে খুব উঁচুতে নয়, যাতে দ্রুত শত্রুপক্ষের রেডারে ধরা না পড়ে, এবং টার্গেট একবার খুঁজে পেলেই সুইসাইড ড্রোন সেখানে ঝাঁপিয়ে পড়ে বিস্ফোরণ ঘটাবে। অর্থাৎ একবার নিক্ষিপ্ত হলে সে কাজ হাসিল করতে নিজে ধ্বংস হবে এবং টার্গেটকেও ধ্বংস করবে। 2019 সালের বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইকের নেতৃত্বে দেয় মিরাজ 2000 জেট। 2025 সালে সেই দায়িত্ব পালন করল রাফাল, বহন করল 300 কিমি রেঞ্জ সম্পন্ন স্কাল্প মিসাইল। এর ডাকনাম স্টর্ম শ্যাডো। দিনে রাতে যে কোনো আবহাওয়ায় স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করা যায়। অ্যাডভান্স নেভিগেশন সিস্টেম থাকায় বাংকারের আড়াল থেকেও টার্গেট চিহ্নিত করে এই মিসাইল আছড়ে পড়বে নিখুঁত ঠিকানায়। হ্যামার নাম শুনলে মনে হবে হাতুড়ির কথা, তার থেকেই এই নাম। আদতে পুরো নাম হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ, 70 থেকে 80 কিমি রেঞ্জ। হ্যামারের কোড নেম গ্লাইড বম্ব। বৈশিষ্ট্য হলো যুদ্ধে ব্যবহার করা যে কোনো সাধারণ বোমের সঙ্গে এই বোমাকে সংযুক্ত করা যেতে পারে, অর্থাৎ নিক্ষিপ্ত হবে সাধারণ বোমা, কিন্তু আছড়ে পড়বে চতুর্গুণ শক্তিশালী হয়েছেও তাই। মঙ্গলবার মধ্যরাতে ভারতের সামরিক বাহিনী প্রথমবার এই ত্রিশক্তিকে সবথেকে বড় অভিযানে নামিয়েছিল। প্রথম অভিযানই সফল। রাফাল, হ্যামার, স্কাল্পের যোগ্য সহযোগী সুইসাইড ড্রোন। পাকিস্তান 25 মিনিটেই টের পেল অপারেশন সিন্দুর নিছকই ট্রেলার। পূর্ণযুদ্ধ হলে কি হতে পারে? ওয়াঘা থেকে লাহোর কিন্তু মাত্র 23 কিলোমিটার। প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে, দেখে নেবো আজকের শহরের আবহাওয়ার হালচাল কী রয়েছে। আজ শহরে কি বৃষ্টি হবে, কী আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর দেখে নেব। কলকাতা, বৃষ্টির কারণে কয়েকদিনের স্বস্তির পরে প্রবল গরমে ফের নাজেহাল রাজ্যবাসী। ফলে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করে আছে সাধারণ মানুষ। আবার কবে একটু বৃষ্টি হবে প্রশ্ন আম আদমির, যদিও তাদের জন্য আপাতত কোনো শাস্তির খবর জানায়নি আবহাওয়া দপ্তর। গরমের হাত থেকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর রেহাই নেই বলেই সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে তারা। পাশাপাশি আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় তীব্র গরম অনুভূত হবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এমনকি তাপমাত্রা 40 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে। আজ বৃহস্পতিবার কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রির আশেপাশে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা। গতকাল বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 0.2 ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃষ্টিপাত কোথাও হয়নি। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এই পর্যন্তই। পরবর্তী সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।